হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং জামায়াত আমিরের এই রুদ্ধতার বৈঠক কি নতুন কোনো মেরুকরণে? চীন কি অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ দিচ্ছে? আজ রাতের বৈঠকের পর যে যৌথ বিবৃতি আসতে যাচ্ছে তা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে। ইতিহাসের প্রথম প্রবাসী ভোট শুরু হতে যাচ্ছে, তবে ব্যালট পেপার ফেরতের সময়সীমা নিয়ে তৈরি হয়েছে এক নতুন আইনি জট, যার বিস্তারিত আসছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে এবার শিক্ষকদের ওপর কড়া নজরদারি শুরু করেছে খুবই প্রশাসন। কোন দলের পক্ষ নিলে কি শাস্তির বিধান রাখা হয়েছে রয়েছে বিস্তারিত। দলীয় নিবন্ধন স্থগিত থাকলেও আওয়ামী লীগের বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন কি তাদের অযোগ্য ঘোষণা করবে নাকি মাঠ উন্মুক্ত থাকবে? আইনি লড়াইয়ের শেষ খবরটি দেখুন। কেন্দ্রের ভেতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ব্যবহার নিয়ে আজ নতুন এক গাইডলাইন প্রকাশ করেছে ইসি। গোপন কক্ষের খবর কি তবে বাইরে আসবে না? যারা হজ ও নির্বাচন উভয় যজ্ঞে শামিল হচ্ছেন তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই নতুন নির্দেশনাটি কেন মানা জরুরি? এবার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি অন ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এটি কি কারচুপি ঠেকানোর শেষ অস্ত্র? এর পক্ষে প্রচার চালাতে 270 আসনে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি। যেসবের সংসদীয় আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে না, সেসব আসনে গণভোটে পক্ষে প্রচার চালাতে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 270 আসনে এনসিপির কোনো প্রার্থী থাকছে না বলে জানিয়েছে দলটি। আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংসদের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি গণভোটে কে জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়েছে। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছেন সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রচার। এদিকে গণভোটে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি। গণভোটে বিজয়ী করতে হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন স্লোগানে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু। আজ বুধবার ডাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডাকসুর সহসভাপতি ভিপি আবু সাদিক কায়েম বলেন, ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসাবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে গণরায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফ্যাসিবাদী কাঠামো বন্ধ করতে হবে। ডাকসু ভিপি বলেন, গণভোটে ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্যই নয়, এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ডাকসুর সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান বলেন, জুলাইয়ে সকলের রক্ত ও আত্মত্যাগ একটি বিষয়ের ওপর দাঁড়িয়েছিল। সেটি হলো বাংলাদেশে পরিবর্তন আসবে এবং আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পারবো। আর এর সবকিছু নির্ভর করছে আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে আমরা শহীদদের রক্তের প্রতিদান কিভাবে দেব তার উপর। এদিকে পারস্পরিক সহযোগিতার অংশ হিসাবে তারেক রহমানের সঙ্গে 12 দলীয় জোটের নেতাদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 12 দলীয় জোটের নেতারা। বুধবার বিকেলে তারা বিএনপি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসাবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারেক রহমান 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ খবর নেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 12 দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মওদুদ ইকরাম এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম সহ জোটের একাধিক শীর্ষ নেতা এই সাক্ষাতে অংশ নেন। এদিকে আমদানিতে শুল্ক কমেছে, মুঠোফোনের দাম অবশ্যই কমবে বললেন ফায়েজ তৈয়ব। মুঠোফোন আমদানিতে শুল্ক কমার ফলে মুঠোফোনের দাম
অবশ্যই কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষজ্ঞ সহকারী ফায়েজ আহমেদ তোয়েব। তিনি বলেন, যেহেতু শুল্ক কমেছে তাই দাম অবশ্যই কমে আসবে। বুধবার দুপুরে রাজধানী করণবাজারে আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফায়েজ আহমেদ তোয়েব বলেন, শুল্ক কমানো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ নয়, তবু আমরা মুঠোফোন আমদানি শুল্ক কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমি আমার খাতের অংশীজন হিসাবে এটা সর্বোচ্চ চেষ্টা করে 10% এনেছি উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। অন্য কোনো খাতে যদি কেউ এটাকে এতটা সহনশীল পর্যায়ে আনতে পারে, আপনারা এনে আমাদের দেখাবেন। মুঠোফোনের দাম গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মুঠোফোন আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে দাম কমানোর বিষয়ে তদারকি রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে ফায়েজ আহমেদ বলেন, মনিটরিং এর জন্য এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার কাজ করবে। এদিকে শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজের স্ত্রীর জমি সহ 10 তলা ভবন জব্দের নির্দেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমানের স্ত্রী রহিমা আক্তারের নামে থানা এবং থাকা যে ঢাকার কেরানীগঞ্জ 16.25 শতক জমির ওপর নির্মিত 10 তলা ভবন জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর